ওয়েলকাম বন্ধুরা। 2014 সালের শুরু হয়েছিল যে নিয়োগ প্রক্রিয়া, প্রায় 9 বছর কেটে গেলেও কিন্তু উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তবে এবার উচ্চ প্রাথমিকের নিয়োগ জট যেটা রয়েছে সেটা কিন্তু কাটতে চলেছে এবং সেক্ষেত্রে 13,000-এরও বেশি যে শিক্ষক সেটা কিন্তু নিয়োগ হবে রাজ্যে। কলকাতা হাইকোর্টের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার রায়দানের পালা। যেটা মনে করা হচ্ছে যে উচ্চ প্রাথমিকের স্কুল শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে জট সেটা কিন্তু আগস্টেই কাটতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু স্বস্তি পাবে বহু অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা। তার কারণ হলো যে আগামী 10 থেকে 11ই আগস্ট নাগাদ আপার প্রাইমারি যে মামলা তার কিন্তু চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সংশ্লিষ্ট মামলায় গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহল যে মহল আছে তারা আশা করছে যে নিয়োগের পক্ষেই কিন্তু রায় দেবে কলকাতা হাইকোর্ট। গত 18ই জুলাই কিন্তু এই মামলার রায়দান স্থগিতাদেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তবে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয় যে 3 সপ্তাহ, অর্থাৎ সেই হিসেব করলে দেখা যায় যে 10 থেকে 11ই আগস্টের মধ্যে মামলাটির কিন্তু চূড়ান্ত রায় দান করবে কলকাতা হাইকোর্ট। এবং উচ্চ প্রাথমিকের মোট শূন্যপদ যেটা ছিল 14,339টি, তো এসএসসি প্যানেলে 13,033 জনের নাম রয়েছে। সব কিছু খতিয়ে দেখে 665 জনের কিন্তু চাকরি বাতিল করা হয়েছে। এর মধ্যে 559 জন তাদের কিন্তু ওএমআরশিটে গরমিল এবং সার্ভারে যে নম্বরটা তাদের প্রাপ্ত নম্বর যেটা সেটাও কিন্তু গরমিল ধরা পড়ে এবং 74 জনের ওএমআরশিটে কিন্তু হোয়াইটনার দিয়ে যে সংশোধন করা হয়েছিল সেটাও ধরা পড়েছে। তো সেই বিকৃত ওএমআরশিটগুলো বাদ দেওয়া হয়েছে এবং বাকি যে 2 জন তাদের বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল সেগুলোও কিন্তু দেখা হয়েছে। একই প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন যে আশা তিনি করছেন যে আগস্টের 10 থেকে 11 তারিখ নাগাদ কিন্তু রায়দান হবে। আদালত যদি বলে 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে তাহলে সেটাই করবেন তিনি। এবং এটাও তিনি বলেন যে এবার একটা ফয়সলা তো হবেই, এবার দেখার বিষয় যে আগস্টের 10 থেকে 11 তারিখ নাগাদ চূড়ান্ত রায়দান আসে নাকি আবারও পিছিয়ে যায় রায়দান, সেটাই দিকেই আমরা কিন্তু চোখ রাখবো। এই সংক্রান্ত বিভিন্ন আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।